বিসিএস হলো এমন একটি আলাদিনের চেরাগ যাতে ঘষা দিলে আপনি পাবেন রাজ্য সহ রাজকন্যার দেখা। ল্যাম্পের আলোয় পড়ে বিসিএস ক্যাডার, 7 বার পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার, গার্মেন্টসে কাজ করে বিসিএস ক্যাডার। এই গল্পগুলো আপনাকে বারবার অনুপ্রেরণা যোগায় বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু এই টিপস অফ দ্য আইসবার্গের পিছনে লুকিয়ে থাকা ব্যর্থতার গল্প সম্পর্কে আমরা ঠিক কতটুকু জানি? আজকের ভিডিওতে কেন প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিসিএস এর পিছনে ছোটে, বিসিএস কিভাবে 4 কোটি বেকার তৈরির ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে, বিসিএস এর যে চাকচিক্যময় লাইফ স্টোরি দেখানো হয় তার কতটুকু সত্য, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। রাতের খাবার থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রায় 18 ঘন্টা না খেয়ে দেবে। বাংলাদেশ একটি মধ্যবিত্ত আয়ের দেশ, আর এখানকার ম্যাক্সিমাম ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট বিলংস করে কোনো না কোনো নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, যাদের বেশিরভাগ স্টুডেন্টের স্বপ্ন থাকে গ্রাজুয়েশন শেষ করে পরিবারের হাল ধরা এবং একটি সিকিউর ক্যারিয়ার গঠন করা। একজন নিম্নবিত্ত পরিবারের সন্তানের পক্ষে কখনোই সম্ভব হয় না লাখ লাখ টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর মতো রিস্ক নেওয়া। অপরপক্ষে তার ফ্যামিলির পক্ষেও কখনো পসিবল হয় না লাখ লাখ টাকা খরচ করে তাকে দেশের বাইরে পড়ানো। আর এই জায়গায় সূচনা হয় শিক্ষার্থীদের অটো চয়েস হিসাবে বিসিএস নামক এক কালো অধ্যায়। কিন্তু কেনই বা বিসিএস, কেন অন্য জব নয়? এর জন্য বুঝতে হবে বাংলাদেশের সমাজের চিত্র। বিসিএস শিক্ষার্থী আরিফ হোসেন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এখানে ক্ষমতা ও সামাজিক মর্যাদাই বিসিএস এর বাইরে অন্য পেশায় এটা নেই। মাতৃপক্ষ আগে খোঁজেন বিসিএস প্রার্থী। বিসিএস না হলে সরকারি চাকরি করে এমন পাত্র, বেসরকারি চাকরিজীবী বা ফ্রিল্যান্সিং করে কেউ মাসে 3 লাখ টাকা আয় করলেও সমাজে তার গুরুত্ব। সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান জানান, এখন জ্ঞানভিত্তিক সমাজ নেই, হয়ে গেছে পেশিভিত্তিক, আর সেটা হলো ক্ষমতা। বিসিএস চাকরি হলো একটা ক্ষমতা। পদবি আর ক্ষমতার পিছনে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ছুটলেও সফলতার মুখ দেখে মাত্র 0.5%। আই রিপিট দ্য নাম্বার, 0.5%। মজার বিষয় হলো ম্যাথমেটিক্যালি হার্ভার্ড কিংবা নাসাতে চান্স পাওয়ার সম্ভাবনা এর থেকেও বেশি। বিসিএস প্রস্তুতির জন্য ঢোকার রাস্তা থাকলেও বের হওয়ার রাস্তা একেবারেই নেই। আপনি যে সাবজেক্টগুলো বিসিএস এর জন্য রাত দিন গুরুত্বের সাথে মুখস্থ করতেছেন, সেই সাবজেক্টগুলোর রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট অলমোস্ট জিরো। যার ফলস্বরূপ দিন শেষে আপনি যদি বিসিএস এ না টিকেন কিংবা কোনো একটি সরকারি জব না পান, তাহলে আপনার অর্জনের খাতা হবে একবারই শূন্য। বিসিএস এর জন্য জীবন ভরে 6 থেকে 7 বছর নষ্ট করার পরও যখন কোথাও চান্স পায় না, তখন একজন শিক্ষার্থী এতটাই হতাশাগ্রস্ত হয় যে সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সুইসাইড নোটগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীর বিসিএস প্রিপারেশন নিয়ে ক্লান্ত হয়ে পরিবারের সামনে মুখ দেখানোর ভয় আর হতাশায় আত্মহত্যা। বিসিএস নামে মরিচিকার পিছনে ছুটতে থাকা লাখ লাখ তরুণকে যদি সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে সত্যি কাজে লাগাতে চায়, তাহলে দেশে বেশি বেশি করে কর্মসংস্থান তৈরি করতে হবে। প্রশ্ন ফাঁস দুর্নীতির মতো সমস্যাগুলোকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য সরকারিভাবে বেশি বেশি করে লোন প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম চেঞ্জ করতে হবে এবং মিডিয়াতে বিসিএস নিয়ে যেই ফেক হিরোইজম তৈরি করার যে কালচার, সেই কালচারকে ধ্বংস করতে হবে। আমার মতে একজন বিসিএস প্রত্যাশী স্টুডেন্টের গ্রাজুয়েশনের পর সর্বোচ্চ 3 থেকে 4 বছর সময় দেওয়া উচিত। এর বেশি সময় দিলে সে ডে বাই ডে পরিবার এবং সমাজের উভয়েরই বোঝায় পরিণত হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার।